বাবা গো বললা গো বললা গো পানি হইতাম ওরি বাবারি পানিটা কি ঠান্ডা এবার হয়ে যাম মরে যায় তুই এটা কি করলি আমার সাথে? তুই এটা করতে পারবি? তুই আমার সাথে এটা কি করলি? আমি 15 দিন ধরে গোসল করি না, তুই না পানি ঢেলে দিবি। তুই আমার সাথে এটা করতে পারলি? তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? এই ঠান্ডা পানি আমার শরীরে দিতে পারলি? ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমার আর এমন ভুল কখনো হবে না। তোর কোনো ক্ষমা নেই। তুই আজকে আমার সাথে এই ব্যবহারটা করতে পারলি, বড় এরকম একটা শাস্তি হওয়া উচিত। তোকে এখন আমার সামনে দাঁড়িয়ে এই পুকুরে, ঠান্ডা পানির পুকুরে তোর গোসল করতে হবে। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার পায়ে দোষী। তারপর আমাকে মাফ করে দেন, আমি এই ঠান্ডা পানিতে গোসল করতে পারবো না। আমার কাঁদেন, মারেন, বাইরেন, সব কিছু করে রাখেন, তারপর আমার এই ঠান্ডা পানিতে গোসল করেন না। না, তোর এই মাপ, এই শাস্তি মাপ হইব না। তোর এই ঠান্ডা পানিতে গোসল করতে হইব। হ্যাঁ হিরণ, এরে দর তো গেলে গেরে হলো ধরে রে, আরে রে ধরে ঠান্ডা পানিতে গোসল করাই বলি রে। DJ Bulbul Mixing. হ্যালো জান, তুমি এখন কোথায়? তুমি কতক্ষণ ধরে তোমার জন্য এখানে দাঁড়ায় আসছি? কখন আসবি? তাড়াতাড়ি। বয়ফ্রেন্ড এত দেরি হয়েছে কেন? আমি একটা পার্টি করছি। কিসের পার্টি? আরে জানো না, আমি বিশাল বড় এক পার্টি করছি। কিসের পার্টি সেটা তো বলবা। আরে জানো না, আমি এই শীতে একটা রেকর্ড করে দিয়েছি। কিসের রেকর্ড? আরে তুমি জানো না জানেমান, আমি পুরো 15 দিন ধরে গোসল ছাড়া থাকছি। এটা একটা অস্কার প্রাপ্ত রেকর্ড করে দিয়েছি। তোমার সামনে উইদাউট গোসল ছাড়াইছি। হোয়াট? তুমি গোসল করে এসো না? আরে কিভাবে গোসল করবো জানেমান, বুঝো না? এই কলপার যখন ঢুকি, মানে ওয়াশরুমে যখন ঢুকি, পানি যখন হাতে লাগাই, যেমন লাগে পানি লাগাইছি না, যেমন লাগে ইট দেখে মানে গসা তোমার জানেমান গোসল করে আসে নাই। হ্যাঁ, এত ঠান্ডা, এই ঠান্ডায় কি গোসল করা যায়? ব্রাশ করছি নাকি, এটাও তো সন্দেহ আছে। তুমি কি আজকে ব্রাশ করে এসে না? না, কেন? তোমার থেকে তো ডাস্টবিনের ময়লা অনেক ভালো। তুমি কিন্তু আমার অপমান করে কথা বলতেছো। থাকতে কেন? তোর মতন গিদরের সাথে আমি রিলেশনে লাগবো না। আমার সাথে প্রেম করবে না। আমি তো 15 দিন ধরে গোসল করি না, তবু আমার শরীরে কি কইব? আমি 15 দিন ধরে গোসল করি না। তুই তো প্রতিদিন গোসল করো, তোরা দেখে কইব ডাস্টবিনের ময়লা। চেহারা পাইছো, তোর জাতের চেহারা পাইছো, তোরা তো দেখতে একটা কঙ্কালের মতো দেয়া না। সাব্বির একটা কল দি। হ্যালো বন্ধু, তুই কোনে আসো? আর বেটার করছে আর মায়া আরে শৈলের গন্ধ হচ্ছে আরে ভরতে বাড়িয়ে দিতে বুঝতেছি। আর করে পুষ্ট করে আর লাগে মরেছে, আর শরীরের তো গন্ধ। তুই কোনে আসো? তুই 1 মিনিট দাঁড়া, আমি একটাছি এমনি একটাছি। তুই 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমি এমনি
এই বন্ধু ইয়া কইম দুঃখের কথা বুঝছস নি আসলে তো গন্ধ হয় দেখে আর মা আরে বাইতে কে বাহিরে দিছে তুই কসান আই বেজিন তোর গোসল দেন দেখে আসলে থেকে গন্ধ হয়নি দেখতো একটু হুঙ্গে দেখতো কিরে বন্ধু তুই এটা করস কিল্লাই শুটকি মাছ চিনস? তিনি তো এতারা হেলা এতারা খাওয়া নাই গিয়া এই শুটকি মাছ ফসলে যে গন্ধটা বাইর হয়, হ্যাঁ এই গন্ধ থেকে তোর গায়ের গন্ধ আর বেশি কড়া কড়া। কিরে বন্ধু তুই এসব কথা কিল্লাই কর আরে তুই তোর শরীরে আমাদের যদি আরেকবার ঘুমগাস আমি দেখবি নগদে এনে স্টক করে মরে দেব, মরে যাওয়ার পরে আমার কিন্তু আর বাঁচাইতে পারবি না। ইয়া বন্ধু তুই তো আর কষ্টটা বুঝলি না রে বন্ধু আর মনে যে কত কষ্ট এটা বুঝলি না বন্ধু একটা কথা কি জানো, হ্যাঁ আমি যে 15 দিন ধরে গোসল করি না, তুই যে 20 দিন ধরে গোসল করিস না, এটা কিন্তু একটা আর্ট, এটা কিন্তু একটা প্রতিভা, সবাই পারে না। হ্যাঁ, মানুষ এই যে অত মানুষ এই যে আমরা এই প্রতিভা নিয়ে হিংসা করে, এটা তো সবাই পারে না। না। এরা কি হিংসা করে, কারণ যে এটা তো একটা আর্ট, হ্যাঁ। এটা তো একটা প্রতিভা, আমাদের প্রতিভা। কেন জানোস, আমরা কিন্তু পানি দেখলে আমার বই পানি পানি একটা তরল পদার্থ, একটা শীতল পদার্থ এটা। হ্যাঁ, এইটা কিন্তু অনেক ঠান্ডা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের লাগে মানে না, ঠান্ডার মতো মানুষের লাগে শীতের দিন এটা মানায় না। বন্ধু পরে তো তোর মা তোর বাইকতে বাড়ি করে দিছে। হ্যাঁ, আমি একটা সত্যি একটা কথা কই কিল্লাই বন্ধু, আর আমি যে এত কষ্ট করে একটা গার্লফ্রেন্ড পড়েছিল, হ্যাঁ, শরীরে এক ফুটা মাংস নাই, হ্যাঁ, সব আড্ডি আড্ডি দিকে তার প্রেমে উঠতাম, ওই আমি একটু প্রেম করছিলাম ওর সাথে, গার্লফ্রেন্ড পড়েছিলাম। হ্যাঁ, আমার জীবনে অনেক বড় একটা শখ আছিল, হ্যাঁ, যে একটা অহংকারের সাথে প্রেম করবো, একটা আড্ডির সাথে প্রেম করবো। আমি আড্ডির সাথে প্রেম করছিলাম, কিন্তু আমার তো গেছে গা, যেই দিন আমার মন চেয়ে যে আমি 15 দিন ধরে গোসল করি না, আমার সাইডে তুই গেছে গা। কিল্লাই বন্ধু বন্ধু যেই সময় গার্লফ্রেন্ড আমার বুঝতে পারছে আমি 15 দিন ধরে গোসল করি না, আমার সাইরা তুই গেছে গা। বন্ধু আচ্ছা তুই বন্ধু কান্দিস না রে বোন এই বন্ধু আর একটা কথা হুন আর কুজো একটা বাবা আছে বুঝছিস তুই? আমার মা আর আব্বা বিয়ে করছে, এ আব্বার জ্বালাই বাচ্চা করি না, তুই বাবার খুঁজে কর। আমার বাবা তোমার বাপ। আই বন্ধু তুই বুঝছিল আর কাছে আর বাবা আছে সাধু বাবা বুঝছিস? হ্যাঁ বুঝছি। এই সাধু বাবার কাছে গেলে আগর শরীরে যা গন্ধ হ্যাঁ। সব গন্ধ দূর করিয়ে দিবি দূর করে দিব, গোসল দিতে হইব না, না গোসল দিতে হইব না 1 বছরের ভিতরে গোসল দিতে হইব না। আর যদি 2 বছরের মেয়ে 2 বছরের মধ্যে তোর গোসল করা লাগবে না বুঝছিস তুই? বন্ধু ভালো একটা আইডিয়া দিছ তুই। হ্যাঁ। হ্যাঁ, চল সেই সাধু বাবার কাছে যাই, আমি আর গোসল করবো না। আর চল আর আজ আর গোসল দিতাম না যা 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 যাই। I'm overheated, can hardly sleep at night, doing crazy dreaming. You're the reason why, hiding by the baby, losing my mind. Don't try to save me. I feel alive. My world is faster and faster. The tears in the land. ইগালি বাবা, হ্যাঁ ইগাই বাবা ইগাই এই হালা কয়রাতে হচ্ছে কয়রাতে কিনছে মোবাইল নিছে কি একটা বাঙ্গা বুঙ্গা মোবাইল নিছে কয়রাতে হচ্ছে কয়রাতে ইগা বাবা ইগা বাবা দশমপুর থেকে আইছে বাবা ইগাই বাবা বাবা কাপড়ও নাই বাবার বাচ্চা ইগা হালা কয়রাতে এই শার্ট মারো নাই রাখি দা নিরে সাজা দিয়ে সামনে রে ইয়া বাবার ইঙ্গা কইছ না ইঙ্গা বাবা কষ্ট পাইবো ইঙ্গা বাবা কইছ না ইঙ্গা এ বাবা বাবা কি করিস ইয়া বাবা কাল লাগে আবার সেটিং করি এ বাবা বাবা কি করিস মোবাইল ফিভার খেলতেছিস এই বাবা মনে হয় শিখতে তো বাবা ইয়াল্লা কি গিফট বাবা এই তোদের সমস্যা কি বাবা আর শরীরে বুঝছো নাই এক হাত ধরে কুশল দিন বুঝছেন নি আর শরীরে কেমন গন্ধ আনি বাইর আর ঘরে কুস্তা উঠতে মরে যা বুঝছেন নি আর মা আরে বসে বাইরে দিছে বাবা আমার কি সমস্যা জানেন বাবা এই
শীত চাইছে আই কই আই গোসল করুম না আমি গোসল না করি আমি বলি যে আমি রেকর্ড করে দিছি ওয়াল রেকর্ড করেছি আর কথা হইন না বুঝছাল আর গার্লফ্রেন্ড আমারে সারি চলে গেছে আমি অত সুন্দর একটা গার্লফ্রেন্ড পড়েছি আর কথা এই রেকর্ডের কথা হইন না আর গার্লফ্রেন্ড গেছে কতদিন ধরে গোসল করছ নাই? আরে বাবা আমি 15 দিন আজকে 16 দিন আচ্ছা কালকে থেকে চলিয়া হ্যাঁ তাই তো বলবেন আমার কাছে বাবা এখন গেম খেলো তো মোবাইল তো আমি সব জানি তোদের কি যে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ আমার কথা সব জানো হ্যাঁ, সব জানি। আলা বন্ডের বাচ্চা বন্ড আমি তো সব কইলাম তুই কি জানো সব জানি সব জানি। হ্যাঁ সব জানো আচ্ছা বাবা এখন আমার একটা সমাধান দে আচ্ছা তুই এনে বস আমি দিতেছি। দাঁড়া দেখতেছি তোদের কি সমস্যা। বাবা কি বাই করে রে বাবা মনে হয় ইংল্যান্ডে মনে হয় তোদের বিরাট সমস্যা হয়ে গেছে। হ্যাঁ এটা আগে বলবি না তুই আমার কাছে। আগে বলে তো তোর আগে ওষুধ দিয়ে দিতাম। এই যে তোদের সমস্যা স্পষ্ট ভাবে দেওয়া হ্যাঁ বাবা কি বলেন বলেন তলে হ্যাঁ এক জগ মগবরণে পানি আছে তাইলে তোর ভালো হয়ে যাবে। আইয়া বাবা বাবা যাই বাবা যাইয়া পানি আনি যা বাবা তো বলছিল তো এই যে মগ দেয়া যায় আইয়া এ কারা কারা না তুমি দেওয়া দিব না আমি চললি বন্ধু বন্ধু তুই কি করে এডিয়া বন্ধু বন্ধু পানি ভালাই দিলি তুই আরে আর গোসল করতে যাই গরম না আই তো গোসল করতে না করে যাইতাম না আরে নির্মুষা বাচ্চা নির্মুষা তুই গোসল করলি তো নাই পানিটা বাড়াই দিলে আমি গোসল করতে পারব না পানি একটু না করে না রে কি করবো এই মুখ দিয়া শরীরের গন্ধ গেল না আর গার্লফ্রেন্ডও বাড়া দিল আমি গোসল আমি করতে পুয়াল মাছের মতো তুমি